Hello, friends. Today's topic is transitive verb and intransitive verb. যে টপিকটা আমাদের আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব কি, ইন্ট্রানজিটিভ ভার্ব কি এবং তাদের ডিফারেন্স কি। খুব সিম্পল ভাষায় যদি আমরা আলোচনা করি, ফার্স্ট অফ অল ট্রানজিটিভ ভার্ব দ্যাট হোল্ডস অ্যান অবজেক্ট, যার একটা অবজেক্ট দরকার। অ্যান্ড ইন কেস অফ ইন্ট্রানজিটিভ ভার্ব সেই ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন থাকে না। তাহলে ট্রানজিটিভ ভার্ব ইন বেঙ্গলি টার্ম ইট ইজ সকর্মক্রিয়া, দ্যাট ইজ উইথ অবজেক্ট, অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব দ্যাট ইজ অকর্মক্রিয়া উইদাউট অবজেক্ট। সেন্টেন্সের কনস্ট্রাকশানে অ্যাসার্টিভ সেন্টেন্স, স্টেটমেন্ট ফর্মে সেন্টেন্সের কনস্ট্রাকশন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অর্ডার। ইন্টারোগেটিভে অক্সিলিয়ারি ভার্ব আগে, দেন সাবজেক্ট, দেন প্রিন্সিপাল ভার্ব, দিস অর্ডার। ইম্পারেটিভ সেন্টেন্স উইদাউট সাবজেক্ট অর হেল্পিং ভার্ব স্টার্টস ফ্রম, বিগিনস উইথ প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড ফলোড বাই দ্য আদার পার্ট। যে কোনো কনস্ট্রাকশানে একটা সেন্টেন্সে যখন আমরা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভকে চুজ করতে যাব, দ্য প্রসেস ইজ সেম। অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রসেস? টু ফাইন্ড আউট অবজেক্ট অফ দ্য ভার্ব। ফার্স্ট অফ অল আমরা এটা দেখি যে একটা ভার্ব সাবজেক্ট এবং অবজেক্ট যখন সেন্টেন্সে নেয়, এটা খুব বেসিক একটা আইডিয়া। সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স অর ভার্ব অফ দ্য সেন্টেন্স, তার মানে হচ্ছে নাউন অর দ্য নাউন ইকুইভ্যালেন্টস। ভার্বের সাবজেক্টও নাউন বা নাউন ইকুইভ্যালেন্টস হবে, ভার্বের অবজেক্টও সিমিলারলি নাউন বা নাউন ইকুইভ্যালেন্টস হবে। নাউন ইকুইভ্যালেন্ট মানে যারা নাউন নয় বাট নাউনের মতো, দ্যাট ইজ প্রোনাউন, দ্যাট ইজ জেরান্ড। আমাদের আগের ভিডিও ক্লিপসগুলোতে আমি জেরান্ড পার্টিসিপেলের ডিসকাশন করেছিলাম। সো জেরান্ড, দ্য ভার্ব এন্ডেড উইথ আইএনজি অ্যান্ড অ্যাক্টস অ্যাজ আ নাউন, অ্যাক্টস অ্যাজ আ নাউন। তার মানে একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হতে গেলে তাকে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হতে হবে, অর্থাৎ প্রোনাউন বা জেরান্ড হতে হবে। তো ইন দ্যাট কেস একটা সেন্টেন্সের ভার্ব যদি তার অবজেক্টটা নেয় তাহলে তাকে আমরা ট্রানজিটিভ বলবো, আর যদি সেই ভার্বের কোনো অবজেক্ট না থাকে তাহলে তাকে আমরা ইনট্রানজিটিভ বলবো। যদি পার্টস অফ স্পিচের কনসেপশনে আমরা অবজেক্টটাকে জাজ করতে পারি তাহলে ওয়েল অ্যান্ড গুড, যে ভার্বের পরে একটা নাউন আছে বা একটা প্রোনাউন আছে বা একটা জেরান্ড আছে, সো দ্যাট মিনস ইটস অ্যান অবজেক্ট। যদি সেটা না পারি তাহলে অবজেক্টটাকে বার করতে হবে, অবজেক্টটাকে ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড তার প্রসেসটা কি? তার প্রসেস হচ্ছে ভার্বকে হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করা। হোয়াট দিয়ে ভার্বকে কোয়েশ্চেন করলে দ্য ভার্ব রিপ্লাইজ অবজেক্ট অ্যাজ আ হিউম্যান বিং। হুম দিয়ে কোয়েশ্চেন করলে, নট হোয়াট, হুম দিয়ে কোয়েশ্চেন করলে দ্য ভার্ব রিপ্লাইজ অ্যান অবজেক্ট অ্যাজ আ হিউম্যান বিং। অ্যান্ড হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে ভার্ব আমাদের যে আনসারটা দেবে সেটা আদার দ্যান হিউম্যান বিং, দ্যাট ইজ ইনঅ্যানিমেট। খুব সিম্পল একটা এক্সাম্পল যদি বলা হয় হি গোজ, সে যায়, এর সাথে আরেকটা ওয়ার্ড জুড়ে দেওয়া হলো হি গোজ দেয়ার এভরিডে। হি গোজ দেয়ার এভরিডে, সে রোজ সেখানে যায়। এই সেন্টেন্সটা দেখে যদি আমরা দেয়ার বা এভরিডেকে বাই পার্টস অফ স্পিচ চিনতে পারি যে দুটোই অ্যাডভার্ব, দেয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস আর এভরিডে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারবো যে এরা অবজেক্ট নয়, তার মানে তার ভার্বটা ট্রানজিটিভ নয়, ইনট্রানজিটিভ। যদি না পারি তাহলে সেই ভার্বকে আমরা কোয়েশ্চেন করে দেখি। হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, হোয়াট ডাজ হি গো, কোনো রেলিভেন্ট আনসার নেই। হুম দিয়ে কোয়েশ্চেন করে দেখি, হুম ডাজ হি গো, কোনো রেলিভেন্ট আনসার নেই। আনসার কখন পাবো? হোয়েন ডাজ হি গো, আনসার এভরিডে। হোয়ার ডাজ হি গো, আনসার দেয়ার। হোয়েন দিয়ে কোশ্চেন করে এভরিডে পাচ্ছি, দ্যাট ইজ অ্যাডভার্ব অফ টাইম। হোয়ার দিয়ে কোশ্চেন করে আমরা দেয়ার পাচ্ছি, দ্যাট ইজ অ্যাডভার্ব অফ প্লেস, রাইট? তাহলে এদের কেউই অবজেক্ট নয়, সো দ্য ভার্ব ইজ ডেফিনেটলি ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে যদি আমরা সেন্টেন্স আনি, হি ডাজ ইট রেগুলারলি,
হি ডাজ ইট রেগুলারলি, সে এই কাজটা রোজই করে। এই সেন্টেন্সে ইট দেখে যদি আমরা বুঝতে পারি যে ইট একটা প্রোনাউন, তার মানে ডাজ প্রিন্সিপাল ভার্বের সাথে প্রোনাউন ইট আছে, তার মানে ইট একটা অবজেক্ট, তাহলে সহজেই বুঝে গেলাম যে এটা একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। যদি বুঝতে না পারি তাহলে আমরা কোশ্চেন করি, হোয়াট ডাজ হি ডু এভরিডে? হোয়াট ডাজ হি ডু এভরিডে? আনসার ইজ হি ডাজ ইট এভরিডে। তাহলে ইট প্রোনাউনটা এখানে অবজেক্ট ফর্মে কাজ করছে। এরপর যদি আবার একটা সেন্টেন্স ধরা হয়, যদি বলা হয় হি লাভস অ্যাট এভরিওয়ান, হি লাভস অ্যাট এভরিওয়ান, যে সে সকলকে নিয়ে হাসি ঠাট্টা করে, হি লাভস অ্যাট এভরিওয়ান। যদি আমরা এভরিওয়ান প্রোনাউনটাকে দেখে জাজ করতে পারি যে এটা একটা অবজেক্ট, ভেরি নাইস। যদি না পারি তাহলে আমরা কোয়েশ্চেন করে দেখি, হোয়াট ডিড হি লাভ অ্যাট? হোয়াট ডিড হি লাভ অ্যাট? আনসার ইজ নট এভরিডে। যদি কোয়েশ্চেন করি, হুম ডিড হি লাভ অ্যাট, যে সে কাকে নিয়ে ঠাট্টা তামাশা করে? আনসার ইজ এভরিডে, এভরিবডি। তার মানে এভরিবডি রেফার্স টু হিউম্যান বিং। ঠিক আছে। এবার যদি ধরো বলা যায় যে শি ডান্সেস নাইসলি, শি ডান্সেস নাইসলি, সে খুব ভালো নাচতে পারে। আমি এই সেন্টেন্স দেখে নাইসলি যে অ্যাডভার্ব যদি বুঝতে পারলাম খুব ভালো, তাহলে আবার কোশ্চেন করে দেখি, হোয়াট ডাজ হি ডান্স? কোনো রেলিভেন্ট আনসার নেই। হুম ডাজ হি ডান্স? কোনো রেলিভেন্ট আনসার নেই। তাহলে এই আনসারটা যেটা নাইসলি, সেটা কার আনসার? হাউ ডাজ হি ডান্স? শি ডান্সেস নাইসলি, হাউ ডাজ শি ডান্স? আনসার ইজ নাইসলি। তাহলে আনসার অফ হাউ রেফার্স নাইসলি, ইট ইজ অ্যাডভার্ব অফ ম্যানার, যে কেমন করে, কোথায়, কখন, কিভাবে, এই প্রত্যেকটার উত্তর অ্যাডভার্ব। কোথায়, হোয়ার, অ্যাডভার্ব অফ প্লেস। কিভাবে, হাউ, অ্যাডভার্ব অফ ম্যানার। হোয়েন, কখন, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে হোয়াট আর হুম থেকে যে আনসার, সেটা ভার্বের অবজেক্ট। হোয়াট মানে অবজেক্ট ইনঅ্যানিমেট, হুম মানে অবজেক্ট হিউম্যান বিং অনলি। ঠিক আছে। এরপরে আমরা এরকম কিছু ভার্ব পাবো যেগুলো সেন্টেন্স ওয়াইজ ব্যাপারটা ভ্যারিয়েবল হবে, কনস্ট্যান্ট নয়। ধরো একটা ভার্ব নিলাম প্লে, PLAY, প্লে। প্লে ভার্ব দিয়ে যদি সেন্টেন্সটা করা হয় যে হি প্লেজ ওয়েল, হি প্লেজ ওয়েল, যে সে খুব ভালো খেলে। এই সেন্টেন্সটাতে হোয়াট দিয়ে প্রশ্ন করো, হোয়াট ডাজ হি প্লে? আনসার ওয়েল নয়। হুম ডাজ হি প্লে? আনসার ওয়েল নয়। ওয়েল কার আনসার? হাউ ডাজ হি প্লে? সে কেমনভাবে খেলে? ওয়েল। তাহলে হাউ, কীভাবে, কেমনভাবে, সো দিস ওয়েল ইজ অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে দিস ইজ ইন্ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু যখন আমরা বলছি হি প্লেজ ক্রিকেট ওয়েল, হি প্লেজ ক্রিকেট ওয়েল, যে সে ক্রিকেট ভালো খেলে, সেখানে অ্যাডভার্ব অফ ম্যানার ওয়েল তো থাকলোই, কিন্তু একটা ক্রিকেট চলে এলো, দ্যাট ইজ একটা নাউন চলে এলো। কোয়েশ্চেন করো, হাউ ডাজ হি প্লে ক্রিকেট? ওয়েল, অ্যাডভার্ব অফ ম্যানার। কোয়েশ্চেন করো হোয়াট দিয়ে, হোয়াট ডাজ হি প্লে ওয়েল? হোয়াট ডাজ হি প্লে ওয়েল? আনসার এসে গেল ক্রিকেট। সো ক্রিকেট এসে গেল নাউনটা, সাথে সাথে অবজেক্ট পেয়ে গেল ভার্ব, তার মানে সেটা ট্রান্সিটিভ ভার্ব। এরকম ভার্ব আমরা আরও কিছু এক্সাম্পল করতে পারি, যেমন হি ড্রাইভস দ্য কার, হি ড্রাইভস দ্য কার ফাস্ট, যে সে খুব জোরে গাড়ি চালায়, হি ড্রাইভস দ্য কার ফাস্ট। কোয়েশ্চেন করো হাউ ডাজ হি ড্রাইভ দ্য কার? সে গাড়ি কেমনভাবে চালায়? ফাস্ট। কেমনভাবে চালায়? ফাস্ট। অ্যাডভার্ব অফ ম্যানার একটা আছে ফাস্ট, তার মানে ওটা অ্যাডভার্ব। এবার যদি কোশ্চেন করি হোয়াট ডাজ হি ড্রাইভ ফাস্ট? হোয়াট ডাজ হি ড্রাইভ ফাস্ট? সে কি জোরে চালায়? আনসার ইজ কার, ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু এই সেন্টেন্সটাতে যদি আমরা কারটা না দিয়ে শুধু সেন্টেন্সটা বলি হি ড্রাইভস ফাস্ট, হি ড্রাইভস ফাস্ট, সে দ্রুত চালায়, কি চালায় সেটা বলা নেই।
তার মানে নাউনটা নেই, তার মানে আমরা হোয়াটের কোনো আনসার পাচ্ছি না, হুমের কোনো আনসার পাচ্ছি না। তার মানে সাবজেক্ট ফলোড বাই প্রিন্সিপাল ভার্ব ড্রাইভ অ্যান্ড ফলোড বাই অ্যাডভার্ব অফ ম্যানার ফার্স্ট। তাহলে এই ভার্বটাই আবার হয়ে গেল ইন্ট্রান্সিটিভ ভার্ব। আই আন্ডারস্টুড ইট, আই আন্ডারস্টুড দ্য সাবজেক্ট, আই আন্ডারস্টুড দ্য সাবজেক্ট। কোয়েশ্চেন করো, হোয়াট ডু আই আন্ডারস্ট্যান্ড বা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আনসার কি? আনসার কি? দ্য সাবজেক্ট। তার মানে হোয়াটের আনসারে আমরা সাবজেক্ট পাচ্ছি। যখনই আমরা বলছি এই সেন্টেন্সটাই, যখন আমরা বলছি যে আই আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, হি আন্ডারস্ট্যান্ডস ক্লিয়ারলি, ঠিক আছে? তাহলে এই যে হি আন্ডারস্ট্যান্ডস ক্লিয়ারলি মানে সে সহজভাবে বা খুব পরিষ্কারভাবে বুঝেছে। কি বুঝেছে? নেই সেন্টেন্সে। তাহলে হাউ এর আনসারে ক্লিয়ারলি, কেমনভাবে বুঝেছে? ক্লিয়ারলি, অ্যাডভার্ব অফ ম্যানার। কিন্তু এই সেন্টেন্সটা যেই বলবো হি আন্ডারস্ট্যান্ডস দ্য সাম ক্লিয়ারলি, হি আন্ডারস্ট্যান্ডস দ্য সাম ক্লিয়ারলি, ঠিক আছে? তার মানে সে ক্লিয়ারলি কি বুঝলো? হোয়াট ডাজ হি আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, আনসার ইজ দ্য সাম। তার মানে ওই আন্ডারস্ট্যান্ড ভার্বই আবার এই সেন্টেন্সে কি হয়ে গেল? ট্রান্সিটিভ হয়ে গেল। তাহলে এরকম বেশ কিছু ভার্ব যেটা ভ্যারিয়েবল, ইনভ্যারিয়েবল না, ফিক্স না। কোনো সেন্টেন্সে অবজেক্ট নিলে সেটা ট্রান্সিটিভ, কোনো সেন্টেন্সে অবজেক্ট না নিলে সেটা ইনট্রান্সিটিভ। প্লে ভার্বকে নিয়ে যদি আমরা বলি যে দে আর প্লেয়িং ইনসাইড, যখন বলবো দে আর প্লেয়িং ফুটবল, যে তারা ফুটবল খেলে, তাহলে ফুটবল নাউন, ফুটবল হোয়াটের আনসার, তারা কি খেলে? আনসার হয়ে গেল ফুটবল, তাহলে সেটা হলো ট্রান্সিটিভ। যদি বলি দে আর প্লেয়িং ইনসাইড, বৃষ্টি পড়ছে, সো দে আর প্লেয়িং ইনসাইড, যে তারা ভিতরে কোথাও খেলছে, তাহলে এখানে ইনসাইড আনসার অফ হোয়াট, আনসার অফ হুম, নো, আনসার অফ হোয়ার, তারা কোথায় খেলছে। তার মানে এটা ইনসাইড অ্যাডভার্ব অফ প্লেস। সো দিস ইজ দ্য ওয়ে টু জাজ whether the verb is transitive or intransitive, ঠিক আছে? আর লাস্টলি আরেকটা কথা আমাদের জানা দরকার যে ভার্বকে হোয়েন দিয়ে, হাউ দিয়ে, হোয়ার দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব পাচ্ছি। হোয়েন ইকুয়াল টু অ্যাডভার্ব অফ টাইম, হোয়ার ইকুয়াল টু অ্যাডভার্ব অফ প্লেস, হাউ ইকুয়াল টু অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বকে হোয়াট দিয়ে, হুম দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট পাচ্ছি। হোয়াট ইকুয়াল টু দ্য অবজেক্ট হিউম্যান বিং, what equal to the object other than human being, inanimate, and whom equal to the object human being. তাহলে শেষে এসে আমাদের এটাও একটু জেনে রাখা দরকার যে তাহলে সাবজেক্ট পাবো কীভাবে আমরা। ভার্বকে যদি আমরা কি দিয়ে কোশ্চেন করলে আমরা সাবজেক্ট পাবো? হোয়াট, হুমে তো অবজেক্ট পাচ্ছি, হাউ, হোয়ার, হোয়েন তো অ্যাডভার্ব পাচ্ছি, সাবজেক্ট পাবো কীভাবে? সাবজেক্ট পেতে গেলে ভার্বকে কোশ্চেন করতে হবে হু দিয়ে অথবা হুইচ দিয়ে। হু refers subject human being, which refers subject other than human being. তাহলে whom object human being, আর উল্টো দিকে who subject human being, what object other than human being, which subject other than human being. তাহলে এই WH ওয়ার্ডগুলোকে পারফর্ম করাতে পারলে আমরা ভার্ব থেকে অ্যাডভার্ব পাবো, ভার্ব থেকে অবজেক্ট পাবো, ভার্ব থেকে সাবজেক্ট পাবো, অ্যাকর্ডিংলি যেভাবে বললাম। ঠিক আছে, তাহলে আজকের আমাদের সেশন এই পর্যন্ত। স্টে সেফ, ভালো থেকো সবাই, বাই এভরিওয়ান।